তরুণদের নিয়ে আমি বলবো যে আসলে আমাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা অত্যন্ত ব্যর্থ হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী একাধিক রাজনৈতিক দল তারা তরুণদেরকে নিয়ে একটা রাজনীতিক ফায়দা লোটার চেষ্টা করেছিল, গণ অভ্যুত্থানকে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানানোর চেষ্টা করেছিল। বাংলাদেশের জনগণ সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সেটার প্রতিফলন আগামী 12ই ফেব্রুয়ারি জনগণ দেখতে। আমাদের ঢাকা 6 আসনে তেমন কোনো সমস্যা আমরা দেখছি না। এখানে শান্তিপূর্ণ পরিবেশই বজায় রয়েছে এবং আমরা আশা করছি যে এখানে আমরা একটা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ। আগামী 12 তারিখ ধানের শীষের পক্ষে এখানে জোয়ার নেমে গিয়েছে। সারা দেশের যেরকম একটা ফ্লো উঠেছে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি যেখানেই যাচ্ছেন আপনারা দেখবেন যে বিভিন্ন জেলা শহরে ডিস্ট্রিক্টে মাইলের পর মাইল মানুষ দাঁড়িয়ে রয়েছে। তো সেটার ছোঁয়া আমাদের ঢাকা 6 আসনে লেগেছে এবং আমরা আশাবাদী। তো আমি যেটা বলবো যে একটা রিয়েল জরিপ হবে আগামী 12ই ফেব্রুয়ারি। সেই দিন 12ই ফেব্রুয়ারি সারা দেশের জনগণ তারা দেখিয়ে দিবে যে তারা কাকে চায় এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করবে এবং এইসব ভুইফোর জরিপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করার যে চেষ্টা সেগুলো আসলে ব্যর্থ হয়ে যাবে। তাই তারা যারা এইসব বানোয়াট জরিপ করছে আমি বলবো যে এগুলাকে আসলে জনগণের তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই এবং এগুলাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ আমি দেখছি না।